আছে মাছে ভাতে বাঙালি, মানে রোজ যদি পাতে ভাত আর মাছ না পড়ে তাহলে মনটা যেন কেমন খালি খালি লাগে। যদিও মাছের জায়গায় পনির, ডিম, মাংস অথবা সবজি থাকতেই পারে, ভাতটা কিন্তু চাই। বিশেষ করে দুপুরে, সে আপনি ডায়েটিং করুন অথবা নাই করুন। তবে ভাত খাওয়ার পর এমন কিছু কিছু খাবার আছে যা খাওয়া একেবারেই ঠিক নয়, আর যার প্রভাবে আপনার শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খাওয়ার পর অনেকেরই নানান ধরনের খাবারের অভ্যাস থেকে থাকে, তবে এর অনেকগুলোই স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তাই খাওয়ার পর কিছু কিছু অভ্যাস এবং খাবারের অভ্যাস আছে যেগুলো এড়িয়ে চলাই কিন্তু ভালো। ভাত খাওয়ার পরই গোসল করা কিন্তু একেবারেই উচিত নয়, কারণ গোসলের পর হাত এবং পায়ের রক্ত চলাচলের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়, আর সেই সাথে অন্যদিকে পাকস্থলীতে রক্ত চলাচলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে যায়। আর খাওয়ার পর পেটে পর্যাপ্ত পরিমাণ রক্ত চলাচল কিন্তু খুবই জরুরি, তা না হলে খাবার হজমে ব্যাঘাত ঘটে। তাই খাওয়ার ঠিক আগ মুহূর্তে কিংবা খাওয়ার ঠিক পরের মুহূর্তেই গোসল করা একেবারেই উচিত নয়। খাওয়ার পরই কখনোই ধূমপান একেবারেই উচিত নয়। যারা নিয়মিত সিগারেট পানে অভ্যস্ত তাদের ভরপেট খাওয়ার পর যেন একটি সিগারেট না হলেই কিন্তু নয়। আর গবেষণায় দেখা গিয়েছে যে খাওয়ার পর একটি সিগারেট খাওয়া 10টি বা তারও বেশি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। আর অনেকেই মনে করেন ভারী খাবার খাওয়ার পর সিগারেট হজমে সাহায্য করে, তবে এই ধারণা একেবারেই ঠিক নয়। ধূমপান বরাবরই শরীরের জন্য ক্ষতিকর। খাওয়ার পরে যদি সিগারেট খাওয়া হয় তাহলে ক্ষতির পরিমাণ প্রায় 10 গুণ বেড়ে যায়। ভাত খাওয়ার পরই কখনোই ফল খাওয়া উচিত নয়। ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, ওজন কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই। তাই রাতে কিংবা দুপুরে খাবারের পর ফল না খাওয়াই ভালো, কারণ খাওয়ার পর ফল খেলে তা খাবারে হজমের পর পাকস্থলী থেকে অন্ত্রে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তাই ডাক্তাররা খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা পরে ফল খাওয়ার পরামর্শ সবসময় দিয়ে থাকেন। ভাত খাওয়ার পর কখনোই চা খাওয়া একেবারেই উচিত নয়, কারণ চায়ে রয়েছে অ্যাসিডিক উপাদান, আর প্রোটিনের সঙ্গে অ্যাসিড বিপরীত প্রতিক্রিয়া করতে পারে, যা হজমে সমস্যা করে থাকে সবসময়ই। অনেকে সকালে ঘুম থেকে উঠেই নাস্তার আগেই চা পানে অভ্যস্ত, তবে এই অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করা উচিত, বরং খাওয়ার অন্তত 1 ঘন্টা পর চা পান করা উচিত। পানি আমাদের স্বাস্থ্য এবং মন একই সঙ্গে দুটোই ভালো রাখে। পানি ছাড়া কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা একেবারেই দুষ্কর। তাই জীবনে পানির গুরুত্ব সম্পর্কে আমরা সকলেই সচেতন। পানি জীবন, এই প্রবাদ বাক্য সত্যি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2-3 দিন খাবার না জুটলেও মানুষ যেমন তেমনভাবে বেঁচে থাকতে পারবে, কিন্তু সারাদিন 1 ফোঁটা পানি না পেলে সেই মানুষ কষ্ট কিন্তু একেবারেই সহ্য করতে পারবে না। শরীরকে হাইড্রেট রাখতে ও শরীর থেকে টক্সিন দূর করতে পানির উপকারিতা অপরিসীম। খাবারের সঙ্গে বা খাওয়ার পরই পানি পান করা একেবারেই উচিত নয়। এতে হজমতন্ত্রের প্রক্রিয়ার গতিকে কমিয়ে দেয় ও খাবার হজম করতে বেশ অসুবিধা হয়। এইভাবে চলতে থাকলেও ওবেসিটি বা স্থূলতা বৃদ্ধি হয়, হজমের নানান সমস্যা দেখা যায়। খাবার খাওয়ার সময় যদি পানি খাওয়ার প্রবণতা থাকে তাহলে খেতে বসার 45 মিনিট আগে পানি পান করে নিন। লাঞ্চ অথবা ডিনার বা অন্য কোনো সময়ে খাবার খেলেও আপনার যদি তা পানির তেষ্টা পেয়ে থাকে তাহলে আপনি অল্প অল্প চুমুক দিয়ে পানি পান করে নিন। খাবার খাওয়ার মাঝে অনেকটা পরিমাণে পানি পান না করাই অনেক ভালো। খাবার খাওয়ার পর আমাদের অনেকেরই ঘুমানোর অভ্যাস থাকে, কিন্তু এটি করলে হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি। কারণ খাওয়ার পর ঘুমালে খাবার হজমে সমস্যা হয়, ফলে পেটে গ্যাসের সমস্যার সৃষ্টি হয়ে টক্সিন জমতে থাকে শরীরে। তাই খাওয়ার অন্তত 3 ঘন্টা পর ঘুমানো উচিত। ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কিন্তু খাওয়ার পর ব্যায়াম করা কিন্তু খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর চিকিৎসকদের মতে খাওয়ার পর স্বস্তি পেতে আপনি ধীরে ধীরে হাঁটতে পারেন, কিন্তু জোরে হাঁটার সেই সাথে ব্যায়াম করলে তা শরীরের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
ভাতের সঙ্গে বাঙালির দীর্ঘদিনের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে, কিন্তু ভাত খেলে মোটা হয়ে যাওয়ার ভয়ে আমরা অনেকেই ভাত খাওয়া এড়িয়ে চলি, কিংবা অতিরিক্ত স্বাস্থ্য সচেতন হতে গিয়ে আমরা অনেকে ভাত খাওয়া পুরোপুরিভাবেই বন্ধ করে রাখি। আবার অনেকেই ভাত খাওয়ার পরে নানান ধরনের অভ্যাস কিংবা নানান ধরনের খাবার আছে যেগুলো আমরা খেয়ে থাকি, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। ভাত হলো কার্বোহাইড্রেটের উৎস, যা মূলত সঠিক পরিমাণে খাওয়া হলে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে। ভাত সবচেয়ে কম অ্যালার্জেনিক খাদ্য হিসেবে বিবেচিত, তাই যাদের বিভিন্ন খাবারে অ্যালার্জি কিংবা ইনফেকশন হয় তাদের জন্য ভাত সবচেয়ে স্বাস্থ্যকর খাবার হতে পারে। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথেই আছেন, আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।